আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিছি, কিন্তু সিচুয়েশনটা অলরেডি সাডেন এমন পর্যায়ে গেছে, আমরা কিন্তু সকলেই কমিশনার, আইজিপি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলেই সারা রাতেই আমরা ফোর্সকে মোবিলাইজ করছি এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ব্যবস্থা নিছি। আমরা যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। তারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, তাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে, তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখন তারা সংগতি জানাবে এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতি বিলম্বে, সেটার জন্য তাদের কাছ থেকেও, আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাদির মতো আরও অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে।